হুগলির সপ্তগ্রামে দেওয়াল লিখনকে কেন্দ্র করে অশান্তি। সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেওয়াল দখল করেছিল সিপিএম, পাল্টা দাবি হুগলির সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়ার ঘটনা এবং যাকে কেন্দ্র করে অশান্তি পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের জানাবো, হুগলির সপ্তগ্রামে দেওয়াল লিখন ঘিরে অশান্তি। দেবেশ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। দেবেশ, সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কর্মী সমর্থকরা, স্থানীয়, তারা কি বলছেন এ বিষয়ে? দেখো হাসি, তোমাকে জানাই যে হুগলির সপ্তগ্রামে দেয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ কিন্তু অস্বীকার করেছে তৃণমূল। পাল্টা তৃণমূলের দাবি, তাদের দখলে থাকা দেওয়াল দখল করে চুনকাম করেছিল সিপিএম কর্মীরাই। ঘটনা কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছিল। দেখো, ঘটনাটি কিন্তু ঘটেছে সকালবেলা বাঁশবেড়ি এলাকায়, যা সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত। দেখো, স্থানীয় সূত্রে যেটা জানা গিয়েছে, বাঁশবেড়িয়ার গ্যাঞ্জের যে ঝুট মিল আছে, সেইখানে কি দেয়াল ছিল, সেই দেয়ালকে কেন্দ্র করে কিন্তু অশান্তির সূত্রপাত। দেখো, আসন্ন নির্বাচনে সপ্তগ্রামের বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী হয়েছেন অনির্বাণ সরকার। সিপিএম এর অভিযোগ, তাদের প্রার্থীর সমর্থন দেওয়াল লিখেছিলেন দলীয় কর্মী সমর্থকরা। সেই সময় আচমকাই তৃণমূল কর্মীরা এসে দেয়াল মুছে ফেলতে বলেন। সিপিএম কর্মীরা রাজি না হয়, তাদের মধ্যে তাদের উপরে চড়াও হয় এবং তৃণমূলের লোকজন এবং কর্মীদের, সিপিএম এর কর্মীদের কিন্তু মারধর করা হয় বলে কিন্তু অভিযোগ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বাঁশবেড়িয়ার যে পৌরসভার কাউন্সিলর হ্যাঁ মোহাম্মদ দেবেশ, শাহিদ এই অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন। ভাস্বতী, ধন্যবাদ তোমাকে।